রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু এবারের নির্বাচনে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার কথা বলছেন, সংবিধান রক্ষা করার কথা বলছেন। আর তাদের নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে সব ধরনের পরমাণু অস্ত্র ধ্বংস করা হবে। তাদের ইস্তেহার কি দেশের সংবিধান রক্ষা করবে? মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এভাবেই মানিক সরকারকে কটাক্ষ করলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এবারের নির্বাচনে মানিকবাবু ভোটারদের বলছেন কংগ্রেসকে ভোট দিতে। কেন ভোট দিতে হবে এই বিষয়ে তার কাছে স্পষ্ট কোনো জবাব নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন মানিকবাবু। তিনি হিন্দুদের সংস্কৃতি কৃষ্টি জানেন না। কার জানাই এবং ত্রিপুরার মানুষের কাছে আমি আবেদন জানাই, এই ধরনের জোট, এই ধরনের অনৈতিক ভাবনা, রাষ্ট্রবিরোধী ভাবনা, তাদেরকে ধিক্কার জানান। আর এই ইলেকশনে তাদেরকে সঠিক রাস্তা দেখান। আর আপনাদের মাধ্যমে রাজ্যের কমিউনিস্ট পার্টি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, যিনি 4 বার মুখ্যমন্ত্রী ছিলেন, কোথায় কোথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিহ্নে ভোট দেবেন। উনি রাষ্ট্র বাঁচানোর জন্য, রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনার ম্যানিফেস্টো কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে? ওনার ম্যানিফেস্টো কি সংবিধান রক্ষা করছে? আমি প্রথম দিন থেকে বলেছি, এরা ভারতকে ভালোবাসে না, ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না। এদের পার্টি সর্বস্ব, পার্টি যা বলবে তাই করবে। না ভারতের সংস্কার বোঝে, না ভারতবর্ষের রীতিনীতি। আর তার জন্যই তো মানিকবাবু, মানে মানিক সরকার বিলুনিয়াতে গিয়ে বলছেন রামলালার যদি ভগবান হয়েই থাকে, ওনার বলার টোন কি? এটা বিশ্বাস, ভারতবাসী বিশ্বাসের উপরে আঘাত আনছেন, আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন উপরে। তারপর আপনি কোথায় যাচ্ছেন? যে প্রধানমন্ত্রী কি দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা? ও তো ভগবানই, তাতে আপনি জানেন না, ভারতের রীতিনীতিকে জানেন না। আপনি যে স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, মূর্তি পূজা হয়। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যতক্ষণ পর্যন্ত না দুর্গা তৈরি করার পর, বানানোর পর প্রাণ প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রতিমূর্তি হিসেবে আমরা তাকে মানি না। সেটা মাত্র একটা মূর্তি তৈরি হয়েছে। যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয়, তখন আমরা মানি মা দুর্গা আমাদের সামনে আবির্ভাব হয়েছে। এটা পর্যন্ত আপনার এই বয়সে খেয়াল নেই। আপনারা সবসময় ভারতীয় চিন্তাধারা, ভারতীয় ব্যবস্থা, ভারতীয় রীতিনীতি, এগুলোর মধ্যে আঘাত করা। 2018 ত্রিপুরার মানুষ এভাবে আপনাদেরকে বিদায় দিয়েছে, তারপর আপনাদের শিক্ষা নেই। আপনারা আবার ত্রিপুরাকে ওই আপনাদের এই ঘিসা পিটা অমানবিক মেকানিক্যাল ব্যবস্থার দিকে নিয়ে। কমিউনিস্টদের কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন, এই দেশের মাটিতে বসেই কমিউনিস্টদের একাংশ দেশ বিরোধী মন্তব্য করছেন। পরমাণু অস্ত্র ধ্বংস করবেন বলে ইস্তেহারে লিখে দিয়েছেন। তাদেরকে ভারতের মাটি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত। পরবর্তী সময় অটলজি রণকৌশলের কারণে ভারতবর্ষ বড় বাজার, এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দি উঠিয়ে নেওয়া হলো। কিন্তু ভারতবাসী ইয়াদ করুন, সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো পোখরণে, কে আমরা গর্ব করিনি? কে ভারতবাসী কেউ নারাজ ছিল? আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী? যে আমরা না খেয়ে থাকবো একবেলা, লাখিয়ে যা আর্থিক পাবন্দি ঠিক আছে, কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই। আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে আমার সমস্ত নিউক্লিয়ার ওয়েপন্স ডেস্ট্রয় করে দেবে। তার মানে পাকিস্তান চাইছে এটা, পাকিস্তান বলে, চীন বলে। আজকে এমন একটা রাষ্ট্রবিরোধী পার্টি, এদের তো এই মাটিতে থাকা উচিত নয়। যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, এদেরকে এই ভূমি ত্যাগ করে
অন্য দেশে চলে যাওয়া উচিত। আর আমার মনে হয় এদেরকে অন্য দেশও জায়গা দেবে না, চীনে 1 ঘন্টা জায়গা এদেরকে দেবে না। আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি, চিনুন এদেরকে। আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ, দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত। ইকোনমিক্যালি ভারত আজ 5ম ইকোনমি দুনিয়ার মধ্যে। সেলফোন উৎপাদনে আমরা 2য় স্থানে আছি, স্টিল উৎপাদনে আমরা 3য় স্থানে আছি, দুধ উৎপাদনে আমরা 1ম স্থানে আছি, মোটা আনাজ উৎপাদনে আমরা 1ম স্থানে আছি, অটোমোবাইল উৎপাদনে আমরা 3য় স্থানে আছি দুনিয়ার মধ্যে। এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি, আমি আপনাকে যে পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে, মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত। ভারতের মানুষ ওনারাদেরকে পছন্দ করছে না, ওনাদেরকে ভোট দিচ্ছে না, তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে। এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য, ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয়। কি অবস্থা, দেশ বিক্রি করে খাবো। আরে আমরা মরে যাব তবু দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না, দরকার হলে 1 ভালো না খাবো। সাংবাদিক সম্মেলনে বিপ্লব কুমার দেব বলেন, 17 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের প্রচার শেষ হবে। প্রচারের শেষ লগ্নে ত্রিপুরায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি বিবেকানন্দ ময়দান থেকেই দেশের মানুষের কাছে লোকসভা নির্বাচন সম্পর্কে বার্তা দেবেন। তাই প্রধানমন্ত্রীর এই বার্তা পুরো দেশকে দিশা দেখাবে। শুভেচ্ছা, অন্যান্য যে ফেস্টিভ্যালগুলি আছে তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। বন্ধুরা, নির্বাচন তো নির্বাচনে স্বাভাবিক সাংবাদিক বন্ধুরা নির্বাচনী প্রেস কনফারেন্সে যায়। একটু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কালকে আস্তমল ময়দানে দুপুরে আসছেন, সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম। কারণ কি, প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে, ফার্স্ট ফেজ, আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার। এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে, আর ওখান থেকে উনি মেসেজ দেবে। কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেয় উনি সারা ভারতবর্ষে। সেটা জাতি, ধর্ম, দল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা গৌরবের দিন। আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন, উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের ত্রিপুরের মায়ের ভূমি থেকে করবেন, আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন। এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। আর এটা একমাত্র নরেন্দ্র ভাই মোদীই করতে পারেন, অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই, আপনারা একবার দেখে নেওয়া দরকার। সাংবাদিক সম্মেলনের আগাগোড়া ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কংগ্রেস সিপিআইএমকে তীব্রভাবে কটাক্ষ করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।